আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি হযরত সৈয়দ উম্মেদ হারুন বাগদাদী রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারকে, মোহাম্মদপুর সুনামগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ড। আগামী ২৯-৩০ কার্তিক বার্ষিক উরুস মাহফিল। হযরত সৈয়দ উম্মেদ হারুন বাগদাদী রহমতুল্লাহ আলাইহির প্রত্যেক বছর কিন্তু মাহফিল হয় এবং এটি যুগ যুগ ধরে কিন্তু এই মাহফিল চলে আসছে। এবং আমরা এই মাজার কমিটির সাথে আমরা মাজার উন্নয়ন কমিটি নামে একটি কমিটি কিন্তু আমরা করেছি। সেই উন্নয়ন কমিটির পক্ষ থেকেও আমরা মাজার কমিটির সাথে একাত্মতা পোষণ করে যখন মাহফিল হয় আমরা তাদের সাথে সার্বিক সহযোগিতা থাকার চেষ্টা করি। আমার সাথে আছেন খাদিম পরিবারের সন্তান ছোট ভাই। আমরা তাকে নিয়ে আজকে এই রওজা মুবারক পরিদর্শন করে আবার আপনাদের সাথে কথা বলবো, প্লিজ। এবং এই অংশটা কিন্তু আপনার প্রত্যেক বছর যখন মাহফিল হয় প্রচুর শত মানুষ, প্রায় লাখেরও অধিক মানুষ কিন্তু এখানে জমায়েত হয়। এবং ওই পাশে কিন্তু আর একটি মাজার আছে, খাদিম হচ্ছে তারেক, এটা হচ্ছে আপনার নেওয়াজ শাহ, ওনার মাজার, উনি এখানে শায়িত আছেন। এই পরিবেশটা কিন্তু একটি শান্তির একটি পরিবেশ। আপনারা আসলে সব সময় কিন্তু যখন আপনি মাজার প্রাঙ্গণে যাবেন একটি শান্তি বিরাজ করে। এই মোহাম্মদপুর মাজার কিন্তু একটি শান্তির একটি জায়গা। এখানে অনেক মানুষ কিন্তু মানত করতে আসেন, বিভিন্ন সিন্নি নিয়ে আসেন এবং কয়েকটি গাছ কিন্তু উল্লেখযোগ্য। ফুল গাছগুলো একটু ভাই, এই মাজারের বয়স যত এই গাছের বয়স। হ্যাঁ, এবং আমার ভাই কিন্তু আরেকটা জিনিস বলছে, এই মাজারের বয়স যত গাছের বয়স তত। এখানে কিন্তু আরো অনেক প্রচুর বড় বড় গাছ ছিল, যে গাছগুলা জ্বরের কবলে পড়ে অনেকগুলা আপনার পড়ে গেছে এবং অনেকগুলা আসলে জায়গা পরিষ্কার করতে গিয়ে কাটা হয়েছে। আমরা কথা বলবো মাজারের বর্তমান যে খাদিম মুতুল্লি সাহেব আছে, মুতুল্লি জনাব ফিরোজ সাহেব, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। আমরা একটু আলাপ করে মাহফিল সম্বন্ধে একটু বলেন, যে আগামী যে 29-30 তারিখ, এটা তো মানে এখন আমরা পারমিশন না লেখেছি না, গেছেন না? না, এটা তো কত বছর যে লাগছিল আগামী গত বছর যেভাবে হয়েছে, মানে তোমার মাইক টেক ছাড়া বাজনা এই মাটির মধ্যে বই এইভাবে। এরপরে তো প্রশাসনের সহযোগিতার দরকার, প্রশাসনের কাছে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মুতাল্লি সাহেব ফিরোজ সাহেব উনি আমাদেরকে জানিয়েছিলেন যে গত বছরের ন্যায় আপনারা জানেন গণঅভ্যুত্থানের পরে কিন্তু একটি যে পরিবেশে আসলে মাহফিল হয়েছিল, এগুলো আসলে সেই পর্যায়ে কিন্তু মাহফিল হবে, যে আপনার বাদ্যযন্ত্র ছাড়া আমাদেরকে যা জানিয়েছিলেন মুতাল্লি সাহেব। তো যেহেতু আরও সময় আছে, সেই সময়ের দিকে হয়তো ওনারা সেই প্রস্তুতি ওনারা গ্রহণ করবেন। এবং ওনাদের পাশাপাশি আমি আগেই কিন্তু বলেছি যে আমরা মাজার উন্নয়ন কমিটি নামে যে কমিটিটা আমরা করেছি, সেই কমিটির পক্ষে থেকেও মাজার কমিটির সাথে একাত্মতা পোষণ করে আমরা এই বার্ষিক উরুস মাহফিল আয়োজনের সার্বিক সহযোগিতা যা করণীয় আমরা সেগুলো করার চেষ্টা করব। মাজার উন্নয়ন কমিটি, মাজারের যে বর্তমান যারা খাদিম পরিবার আছেন, যে মাজার কমিটি আছে, সেই কমিটির সাথে একাত্মতা পোষণ করে কাজ করে যাবে। এবং আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আগামী 29-30 কার্তিক বাংলা বার্ষিক উরুস মাহফিল। আপনারা সবাই আসবেন মোহাম্মদপুর হযরত সৈয়দ উম্মেদ হারুন বাগদাদী রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারকে বার্ষিক উরুস মাহফিলের সবাইকে দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।